নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশ একটি নিষিদ্ধ দল, যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত। যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি। এর মতো একটা কুখ্যাত রাজাকার, যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটানোর জন্য দায়ী, এবং তাদের সমর্থকরা যারা জামায়াত ইসলাম, ছাত্র শিবির বা আরেকটা ভার্সন আছে হেফাজত ইসলাম, সবাই না, আমি সবার কথা বলছি না, এই যে উগ্রপন্থী টাইপের যারা বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটা অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও তো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, বিপ্লব কুমার সরকারকে বাংলাদেশের আপনারা অনেকেই হয়তো চিনে থাকেন। আমি বিগত কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের মাঝে দিয়েছি এই বিপ্লব কুমার সরকারকে নিয়ে। প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করছেন বিপ্লব কুমার সরকার এখন কোথায়, ওনাকে আমাদের কাছে ধরিয়ে দিন। প্রিয় দর্শক, এক এক ভাইয়ের এক এক রকমের মন্তব্য। দর্শক, আমিও বলি বিপ্লব কুমার সরকার ধরা পড়ুক, কারণ তাকে এই পাওয়ার কে দিছে যে বাংলাদেশের সংবিধানের থেকে আইন পাশ থেকে উঠিয়ে দিতে বলেছে, সংবিধানের থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এবং জয় বাংলা কয়ে স্লোগান দিলে তাতে সমস্যা নাই, নারায়ে তাকবীর কয়ে স্লোগান দিলে তাতে সমস্যা আছে। যারা নারায়ে তাকবীর কয়ে স্লোগান দিবে তাদেরকে জামাত শিবির কয়ে চালানো হবে। এই বিপ্লব কুমার সরকার বিগত দিনে এই জামাত শিবির কয়ে খুন করে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করছে। আমরা বিগত দিনে দেখেছি এই বিপ্লব কুমার সরকার এখন কোথায়। ও কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব না, কারণ এই 95% যে দেশে মুসলমান, সেই মুসলমান দেশের এরকমের একটি কথা বলে একজন সাধারণ পুলিশ অফিসার হয়ে যে সংবিধানের থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দিতে হবে, এই কথাটি বলেছে আমাদের আর এক তথ্যমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, উনি আছে জামালপুরে। ওনাকে নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও প্রকাশ করব এবং এই ভিডিওতেই দেখাবো। আগে ভিডিও ক্লিপ দেখবেন, শুরু থেকে ভিডিওটি দেখেছেন, ওনাকে নিয়ে কিছু কথা বলবো। দর্শক, এই বিপ্লব কুমার সরকার এখন কোথায় অনেকেরই জানার আগ্রহ আছে। এখন এই বিপ্লব কুমার সরকার তিনি কিন্তু ভারতে পালিয়ে চলে গেছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বিপ্লব কুমার সরকারের মতো লোক বাংলাদেশের থেকে কিভাবে পালালো? এত পুলিশ প্রোটেকশন থাকতে, জনগণের এত গাইডলাইন থাকতে, কিসের জন্য, কিভাবে এই দেশ থেকে সে ত্যাগ করলো তার মতো একজন লোক? প্রিয় দর্শক, চলুন আগে সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। চলুন সেই ভিডিওটি দেখি। যে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশ একটি নিষিদ্ধ দল, যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত করা যাবে। বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই একসময় এই নাস্তিক বিপ্লব কুমার সরকার বলতো এরা স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে তারাই নিষিদ্ধ সংগঠন, এমনটাই বারংবার বলছেন বা তার কথায়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন বিপ্লব কুমার সরকারের, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিপ্লব কুমার সরকার বিগত দিনে যে সমস্ত কর্মকাণ্ড করেছে আমাদের অনেকেরই অজানা রয়েছে, হয়তো আমরা অনেক কিছুই জানি না। কিন্তু আস্তে আস্তে এই বিপ্লব কুমার সরকার বাংলাদেশে এমন একটি রাজত্ব করতে চেয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের যত
কিছু আছে, আস্তে আস্তে এই মুসলমানদের থেকে মুসলমান যে ধর্মকে নিয়ে বিপত্তি করা, ধর্ম নিয়ে কোনো উৎসব করতে গেলে সেখানে বাধা সৃষ্টি করা, এই সব কিছু করেছে বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার যখন হিন্দুদের কোনো অনুষ্ঠান হতো সেখানে অনেক গাইডলাইন দিত, যখন কোনো আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো সেখানে উনি বাধা সৃষ্টি করত। এখন ওখানে এমন কিছু গ্যাঞ্জাম সৃষ্টি করতো নিজেরা, লাস্টে ওই প্রোগ্রামটি বন্ধ করে দিত। যেমনটি আমরা দেখেছি ওয়াজের মঞ্চে অনেক হুজুরদেরকে উঠিয়ে দিয়েছে। এই সব কিছু করত বিপ্লব কুমার সরকার। তার নেতৃত্ব সারা বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড হতো। আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বক্তার থেকে, হুজুরের থেকে মাউথ কেড়ে নেওয়া হয়েছে, তাকে 1 মিনিট টাইম দেওয়া হয় নাই, মোবাইল ছিনিয়ে নেছে এবং মাউথ ছিনিয়ে নেছে। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সে হচ্ছে আমাদের সাবেক তথ্যমন্ত্রী জামালপুরের সেই টাকলা মুরাদ। এই টাকলা মুরাদকে চেনে না এমন কোনো লোক নাই, কারণ সে নায়িকা মাহির সাথে একটি ফোন রেকর্ডে এমন একটি কর্মকাণ্ড হয়ে গেল, তার মন্ত্রিত্বই চলে গেল। প্রিয় দর্শক, এই হুজুরদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করত এই টাকলা মুরাদ, এই সাবেক তথ্যমন্ত্রী। প্রিয় দর্শক, এই তথ্যমন্ত্রী এমন কিছু কথা বলেছে আমাদের সেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে, যে নাকি মারা গেছে, সে মারা যাওয়ার পরেও তাকে নিয়ে মন্তব্য করেছে এই টাকলা মুরাদ। এই টাকলা মুরাদ এখন কোথায়, এখন কোন অবস্থায় আছে, অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যখনই টাকলা মুরাদের মন্ত্রিত্ব চলে গেল, পদত্যাগ করলো সাবেক প্রধানমন্ত্রী, উনি বলছিল যে এখনই এই একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে জানেন, নায়িকা মাহির সাথে। সেই ফোন রেকর্ডের পরে ওনার মন্ত্রিত্ব চলে যায়, উনি পালিয়ে দেশ ত্যাগ করতে যেয়ে উনি বিদেশে যে ধরা পড়ে, আবার ওনাকে বাংলাদেশে পাঠায় দেয়। এখন উনি কোন অবস্থায় আছে? কিছুদিন আগে ওনার মাথার উপরে তার নিজের বাসার ফ্যান খুলে পড়ে তার কপাল কেটে যায়, 5টা সেলাই লাগে। প্রিয় দর্শক, এখন এই নতুন বাংলাদেশে নতুন সরকার গঠিত, এখন বিপ্লব সেই মুরাদ সাহেব কোথায়? এই মুরাদ সাহেব মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন এবং শুনেছেন। চলুন সেই বিস্তারিত জানি সেই ভিডিওতে যে আরো কি বলেছিল। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার অনুভূতির কথা বলবো, আমি সরকার হিসেবে বলছি না, বা আমি প্রতিমন্ত্রী প্রজাতন্ত্রের সেই হিসাবে বলছি না। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার যে অভিব্যক্তিটা, যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি। এর মতো একটা কুখ্যাত রাজাকার, যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটানোর জন্য দায়ী, এবং তাদের সমর্থকরা যারা জামায়াত ইসলাম, ছাত্র শিবির, বা আরেকটা ভার্সন আছে হেফাজত ইসলাম, সবাই না, আমি সবার কথা বলছি না, এই যে উগ্রপন্থী টাইপের যারা এই সাঈদীকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্য চলছে, তার সাজা হয়ে যাচ্ছে, তখন তাকে চাঁদের মধ্যে এই সাঈদীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলে ফেললো, যে কি দেলোয়ার হোসেন সাঈদী চাঁদে। তার মানে কত বড় পুণ্যবান লোক, আলেম, মানে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের মানে কত পেয়ারের মানুষ, বান্দা। তো এই দেলোয়ার হোসেন সাঈদীর তার বিচার কার্যক্রম শেষ হয়েছে, তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে, কি মানেটা কি? এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া,
যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, তারা কেউই চায় না